রাতের আধারে তেহরানের ক্ষমতার অলিন্দে ঘটে গেল বিস্ফোরক এক পট পরিবর্তন। এক ধাক্কায় বদলে গেল ইরানের গোটা সামরিক নেতৃত্ব। বসানো হলো যুদ্ধক্ষেত্রে রক্ত ঝরানো অভিজ্ঞ কমান্ডারদের। প্রশ্ন এখন একটাই, এটা কি নিছক পুনর্গঠন নাকি ভয়াবহ কোনো লড়াইয়ের আগে শেষ প্রস্তুতি? ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক আকস্মিক ও কঠোর সিদ্ধান্তে জেনারেল স্টাফ, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস তথা IRGC এবং অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত বাসিজ বাহিনীতে 6 জন শীর্ষ সামরিক কর্মকর্তাকে বসিয়েছেন। বিশেষজ্ঞদের ভাষায় যুদ্ধের আগুনে পোড় খাওয়া রণাঙ্গনে পরীক্ষিত কমান্ডারদের হাতেই এখন তুলে দেওয়া হচ্ছে দেশের নিরাপত্তার লাগাম। এই তালিকার সবচেয়ে বড় বিস্ফোরক নাম আহমাদ ভাহিদি। ব্রিগেডিয়ার জেনারেল থেকে সরাসরি মেজর জেনারেল পদমর্যাদায় উঠে তিনি এখন IRGCর সর্বোচ্চ কমান্ডার। তিনি বসেছেন মোহাম্মদ পাকপুরের চেয়ারে, যিনি ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলায় নিহত হন। ভাহিদির পাশে ডেপুটি হিসেবে দাঁড়িয়েছেন মোস্তফা ইজাদি। শুধু এখানেই থামেনি ঝড়, একে একে বদলে গেছে পুরো কমান্ড কাঠামো। মেজর জেনারেল আলী আবদুল্লাহি এখন সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ, রিয়ার অ্যাডমিরাল আলী ওজমাই সামলাচ্ছেন IRGCর নৌশক্তি, আর হোসেইন তাইয়েবের হাতে উঠেছে বাসিজ বাহিনীর নেতৃত্ব। তবে সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্য হলো, ভাহিদি কোনো নতুন মুখ নন। 70-এর দশকের শেষে IRGC প্রতিষ্ঠার একদম গোড়া থেকেই তিনি এই বাহিনীর সঙ্গে যুক্ত। 1988 থেকে 97 সাল পর্যন্ত তিনি নেতৃত্ব দিয়েছেন অভিজাত কুদস ফোর্সের এমন এক পদ যা পরে সামলেছিলেন কিংবদন্তি কমান্ডার কাসেম সোলেইমানি। আর এখানেই লুকিয়ে আসল টুইস্ট। খামেনি শুধু প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর নির্দেশ দেননি, বরং স্পষ্ট ভাষায় বলেছেন শত্রুর বিরুদ্ধে শক্তিশালী আক্রমণাত্মক অভিযানের জন্যও প্রস্তুত থাকতে হবে। বিশ্লেষকদের মতে এমন খোলাখুলি আক্রমণাত্মক ভাষা সচরাচর শোনা যায় না, যা ইঙ্গিত দিচ্ছে আরও কঠোর ও দৃঢ় অবস্থানের দিকে। একই সঙ্গে সাবেক IRGC প্রধান মোহসেন রেজাইকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব করা হয়েছে, যিনি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বিশেষজ্ঞদের আশঙ্কা, কূটনীতির দরজা খোলা থাকলেও তেহরান আসলে দীর্ঘস্থায়ী সংঘাতের জন্যই প্রাতিষ্ঠানিকভাবে প্রস্তুতি নিচ্ছে। তাহলে কি যুদ্ধ সত্যিই শেষ হয়নি, বরং শুরু হচ্ছে এক নতুন আরও ভয়ঙ্কর অধ্যায়? উত্তর দেবে আগামী দিনগুলোই।